এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে শনিবার, সকাল সকাল প্রচুর গরম পড়েছে। ঘরের ভেতরে তো কাল এত গরম রাত্রিবেলা আমার কালকে ঘুমই হয়নি, প্রচণ্ড গরম, যার জন্য ঘুম হয়নি। প্রায় অর্ধেক রাত্রি 1টা থেকে প্রায় জেগেই রয়েছি, এত কষ্ট হচ্ছে। আপনারা হয়তো ভাববেন মেয়ের ঘরে এসি আছে শুইনি কেন। আসলে আমার এসিটা ঠিক স্যুট করে না। বেশিক্ষণ শুয়ে থাকলেই না একটু খুব জোর 8 ঘন্টা শোবো, ব্যাস তারপরে মাথার যন্ত্রণা অসহ্য শুরু হয়ে যায়। সেই জন্য এসিতে আমি শুতেও পারি না বেশিক্ষণ, ওই 8 ঘন্টা খুব জোর, ব্যাস। তারপর সেই তার থেকে নিচে গরমের মধ্যে শুয়ে থাকা ভালো নয়, এই আর কি। বসে বসেই কেটে গেছে। তাই আজকে সকাল সকালই অনেকটা আর কি কাজকর্ম ছাড়া হয়ে গেছে। এখন 7:30 বাজে। এই যে দেখুন, স্নান করে ফ্রেশ হয়ে বসিয়ে দিয়েছি চা। চা অলরেডি আমার হয়ে গেছে, এখন সবাইকে দেবো আর নিজে একটু চা খাবো। রাতে যেহেতু ঘুম হয়নি, প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে, সেই জন্য চলুন আগে চাটা খাই। বাজে সকাল 10টা। সকালবেলা চাটা খাওয়ার পর থেকে আর কিছু আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার ঘরেতে কিছু কাজ করছিলাম। মা পুজোটা করে দিয়ে গেছে। আজকে ভালো করে একটু যে নিজে শনিবার মায়ের পুজো করবো সেটুকু সময় নেই, কারণ ঘরের কিছু জিনিসপত্র না এদিক ওদিক করছি, তাই আর কি একটু দেরি হয়ে আর কি কাজ করতে দেরি হয়ে গেল। মায়ের পুজোও করা হয়নি। আগে বসি, তারপরে আপনাদেরকে বলি, তারপরে মাকে পুজো করবো। একটু দাঁড়ান। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি যে ঘরে থাকি ওই ঘরে কিছু জিনিস এদিক ওদিক করবার আছে। প্রচুর গলু সন্টুর লোম না, মানে কানাচে কানাচে ঢুকে ভর্তি হয়ে রয়েছে। সেইগুলোই একটু পরিষ্কার করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। যদিও আমার সাথে হেল্পার টিঙ্কু রয়েছে, হ্যাঁ, দুজনে মিলে একসঙ্গে করছি, কিন্তু তাও তারপরে এই গরমের মধ্যে তো কাজ করতে খুব অসুবিধেই হচ্ছে। আচ্ছা, আর একটা তবু মোটামুটি কিছুটা করেছি। ঘর থেকে সমস্ত জিনিসপত্র বার করে দিয়েছি, এতক্ষণ ধরে এটাই করছিলাম। সবাইকে তার মধ্যে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট তো আমার বাড়িতে করা খুব ইজি ব্যাপার, কোনো ব্যাপারই নয়। সব গুলে গুলে খাইয়ে দেবো, খাওয়ানো হয়ে গেছে। সন্টুকে এখনো দুধ খাওয়ানো হয়নি, গলুকে দিয়ে দিয়েছি, টিঙ্কুকে দেওয়া হয়ে গেছে, আমার শ্বশুরমশাইকে দিয়ে গেছে, আমারও হয়নি। এখন পুজোটা করবো, করে সন্টুকে দুধ খাওয়াবো। তারপরে আবার যে জিনিসগুলো বাইরে বেরিয়েছে, কিছু জিনিস এদিক ওদিক ফার্নিচার হবে, বসবে, সেগুলো ঠিক করে তারপরে রান্নাবান্নার জোগাড় হবে। জানি না কখন কি হবে, অলরেডি 10টা বাজে। চলুন আগে পুজোটা মায়ের সেরে নিই, তারপরে নিচে যাবো। নিচে গিয়ে কী করেছি না করেছি এতক্ষণ আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আর একটা কথা, আজকে হয়তো ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আওয়াজ পাবেন আপনারা, কারণ আমাদের বাড়ির সামনেই ক্লাবে আছে রক্তদান শিবির কালকে। আজকে তার জন্য আজ থেকে মাইক বাজছে, বুঝতে পারছেন? এই গরমের মধ্যে কানের কাছে মাইক বাজা, মানে ভাবা যায় অস্বাভাবিক ব্যাপার। চলুন আগে মাকে পুজোটা করে নিই। করা হয়ে গেছে। আর আজকে একটা জিনিস দেখাই, এই যে বড় মার মাথায় যে জবা ফুলটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির আজকে নতুন যে জবা গাছ কিছুদিন আগে টিঙ্কু নিয়ে এসেছিল, সেই নতুন জবা গাছের জবা ফুলটা আজকে বড় মার মাথায় দেওয়া হয়েছে। আরো একটা ফুটেছে, চলুন আগে সেটা দেখাই আপনাদেরকে। যা রোদ, ছাদে ঘুরে একটু যে আপনাদের কিছু কিছু গাছে ফুল ফুটছে দেখাবো, সেটুকু উপায় নেই। দাঁড়ান, এই দেখুন, এই একটা ফুল, এটা আমাদের গাছ এবারে নতুন গাছের নতুন ফুল। আর আজকে যে গাছটা ফুল দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই গাছটা, এই ফুলের এই গাছটাতে ফুল হয়েছে। এই একটা তো মরে গেছে। পায়রাদেরকে গরমে টিঙ্কু সবার আগে সকালবেলায় উঠেই আগে খাবার দাবার দিয়ে চলে গেছে। চলুন আগে সন্টুকে এখন দুধটা খাইয়ে দিই। খাওয়ানোর পর প্রচুর খিদে পেয়েছিল, খিদেতে একটা কদিন ধরে পাউরুটি ছিল, পাউরুটিটাকে একটুখানি দুধ দিয়ে তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যাবে, তাই আগে খেয়ে নিচ্ছি, তারপরে যাবো নিচে। ওর ওইগুলো যেগুলো বার করে দিয়েছি সেগুলো আবার ঠিক করে গোছাতে হবে, তো তোর আগে খেয়ে নিই। আমরা তাছাড়া মধ্যবিত্ত ঘরের লোকজন, ঠিক আছে?
আমাদেরও সব বাহারি টিফিন চলে না, কোথায় মুড়ি, কোথায় পাউরুটি, কোথায় রুটি, যা পাবো তাই খেয়ে নেবো একদম, সব বাঁচাবুচি করে খাওয়ার সিন নেই। তবে এই কি আমার একটু শরীর বুঝে খেতে হয়, কারণ আমার ওই যে গ্যাস অম্বলের প্রবলেম। এই যে পাউরুটি খাচ্ছে এটাতেও অম্বল হবে, কিন্তু কী বলবো, তা বলি খাবো না, ফেলে রেখে দেবো। চলুন কোনায় খাই, খুব খিদে পেয়েছে, 10:30 বাজে। টিফিনটা খাওয়ার পরেই আমি নিচে যখন এলাম আমার মা আমাকে বললো যে একটু কুমড়ো শাক কাট, তাই জঙ্গলে চলে এসেছি কুমড়ো শাক কাটতে। আর আমার মা তো চান করার আগে আমাকে এইসব কাজ করতে বলবে না, আমার মায়ের যেদিন শাক খাওয়ার ইচ্ছা হয় তখন আমাকে ঠিক বেলা করেই বলবে। যাই হোক, চলে এসেছি শাক কাটতে। আর আজ জঙ্গল থেকে ভেতরে ভেতরে ডালগুলো না চলে গেছে, আর এই শাকগুলো হয়েছে আমার দৌলতেই। আমাদের বাজার থেকে যখন কুমড়ো নিয়ে আসে দানা থাকে সেগুলোকে আমি এরকম ছুঁড়ে ছাড়ে ফেলে দিই, আর সেই আমার ছুঁড়ে ছাড়ে ফেলার দৌলতে যেখানে সেখানে কুমড়ো শাক গজিয়ে যায়। আর কুমড়ো শাক মানে অস্বাভাবিক কুমড়ো পাতাগুলোকে যদি আমি আপনাদের সামনে থেকে দেখাতাম না, এক একটা পাতা যেন সেই কচু শাক হয় না, কচু পাতা হয় না জানেন তো, কচু পাতার মতন বড় বড় পাতা। এর আগেও অনেকবার ডাল কেটেছি, যতবার ডাল কাটি এইসব ডাল তো কাটলে আবার বাড়ে, জানেনই এর বাড়িতে শাক পাতা রয়েছে। যাই হোক, যতবার কেটেছি তো বেশ ভালোই। আর কচি ডাল, বাজারে এই শাকগুলো অন্তত 20 থেকে 25 টাকা আঁটি বিক্রি হবে, আর এখানে আমি হেলায় ফেলায় ফেলে রেখে জঙ্গলে একটু হয়েছে বলে তুলে খাবো না বলুন, তাই জঙ্গল থেকে প্রচুর শাক এখন কদিন ধরেই তোলা হচ্ছে। আর যেহেতু আমি কিছুদিন আগে 15 দিন মতন এইসব শাক পাতা কিছুই খাওয়া হয়নি, এখন তো মানে পেলেই চেটে খেয়ে নেবো যাকে বলে। আর যদি মা রান্না করে, যদিও আজকে শাকটা মাই রান্না করবে, আমি রান্না করব। আমার আজকে কুমড়ো শাক রান্না করার একটুকু সময় নেই, কারণ আমি আগেই বললাম যে আমার একটা কাজ আমি ফেঁদে রেখেছি। আমি আগে শাকটা কেটে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি আমার বাইরে কত কাজ ফেলে রেখে দিয়েছি, এখনও পর্যন্ত রান্না হয়নি, শুধু জাস্ট টিফিনটুকু করেছি। আর এখন চলে এসেছি কুমড়ো শাক কাটতে। এমনি আমার হাতের শাকের পাতাগুলো দেখছেন, একদম বড় বড় পাতা যাকে বলে, কচি কচি শাক। আর শাকগুলো এত নরম হয় না, কি বলবো আপনাদের বোঝাতে পারবো না। যাকে চলুন, আমার শাক কাটা হয়ে গেছে, এখন আমি এটা মাকে তুলে দিয়ে এবার আপনাদের দেখাই আমি এতক্ষণ যে কাজগুলো করে রেখেছি। পুরো মানে কি বলবো, গোটা ঘরটাকে আমি একদম তছনছ করে দিয়েছি। দেখুন, ঘর থেকে সমস্ত ফার্নিচার বার করে, বিছানাপত্র বার করে উঠোনে ফেলে দিয়েছি। আমার হেল্পার বাবু টিঙ্কু ওখানে রয়েছে, দেখুন সব ফার্নিচারগুলো এখানে ঘরের মধ্যে দেখলেনই টিঙ্কু রয়েছে। আর গোলু দেখছেন, গোলু একটু সরে যাবে তো, ভারী ভারী ফার্নিচারগুলো এদিক ওদিক করা হচ্ছে, ও সরবে না, ও ঠিক আমাদের আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে। আর পায়েতে যদি, ওর তো এমনি একটা পা কমজোরি, আবার যদি একটা পা এরকম লেগে যায় বাই চান্স, তাহলে কী অবস্থা হয় বলুন তো। গোলু এরম করছে বলে সন্টুকে আমার মেয়ের ঘরে আটকে রেখে দিয়ে এসেছি জানেন। আর একটা কথা বলি, আমার বরটা কিন্তু দেখতে রোগা প্যাংলা হলে কি হবে, গায়ে কিন্তু প্রচুর ক্ষমতা। আমি এই দেখছেন এত বড় খাটটাকে ও কিন্তু একাই সরাচ্ছে। এর আগে যখন আমার শ্বশুরমশাই এইটা আমার শ্বশুর শাশুড়ি আগে ঘরে থাকতো জানেন তো, এটা ও আগে ওনারা, আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমার শ্বশুরমশাইকে ওপরের ঘরে তুলে দিই, কারণ তারপরেই উনি অসুস্থ হয়ে যান। তখন কিন্তু ঘরটা ঠিক এইভাবেই, যেভাবে এখন সাজানো হচ্ছে এইভাবেই ছিল। আমি হঠাৎ বললাম ঘর যখন পরিষ্কার হবে কিছু ফার্নিচার এদিক ওদিক করে দেখি দিলেই কেমন হয়, তা সেই ভেবেই আর কি কাজটা করা। যাকে চলুন, ওকে একটু হাতে হাতে যেটুকু পারবো একটুখানি করে হেল্প করে দিই। আর আমি কিছু করছি না, শুধু ওকে ইনস্ট্রাকশান দিচ্ছি। তো তখন আমার মা আমাকে শুধু পেছন থেকে বলছে, তুই কি কিছু করছিস, টিঙ্কুই তো সব করছে, তুই কি একটু শরীরটা নাড়িয়ে চাড়িয়ে কথা বলি না, তুই কি ইনস্ট্রাকশান মাস্টার। মানে মা টিঙ্কু দুজনে অলওয়েজ আমাকে বলে যায় যে আমি নাকি বাড়িতে কোনো কাজই করি না, হ্যাঁ, আমি সবসময় খবর দালালি করি, এই আর কি ওদের যুক্তি। যাই হোক, যা বলবে, আমি এই রকমই, আমার এরকম সবার পিছনে পিছনে এরকম হেল্পারগিরি করতে ভালো লাগে। আজকে এই যে কাজটা হচ্ছে, এটা আমি হেল্পার নয়, আমি হেল্পার, টিঙ্কু হচ্ছে মেন উদ্যোক্তা। যাকে চলুন, মোটামুটি ঘরদোর যেটুকু গোছানোর আমরা গুছিয়ে ফেলেছি দুজনে মিলে একটু আধটু করে। এখন আমি ওপরে যাব, কারণ অলরেডি 12:30 পৌনে 1 বাজে জানেন তো, ওখানেও রান্নার জোগাড় পর্যন্ত করিনি। দেখছেন খাটটা এইখানে দিয়েছি, কিন্তু জায়গাটা বড্ড শর্ট লাগছে। এখন বাজে দুপুর 1টা, গোলু সন্টুকে চানটা করিয়ে একবারে ওপরে এলাম। আর জল এখন আপাতত এবেলা ভরতে যাওয়ার সময় নেই, 1টা বাজে, জল অলরেডি চলেও গেছে। তাই ওপরে এসে আগে রান্নার জোগাড় করবো। এখন তাই ভাতটা আগে বসিয়ে দিলাম, 1টা বাজে তো, ভাতটা বসিয়ে দিয়ে রান্নার জোগাড় করবো। মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, আলু ভাজা হবে, আর মা কুমড়োর শাকের চচ্চড়ি অলরেডি দিয়ে চলে গেছে। এই যে মায়ের দিক দিয়ে সুপার ফাস্ট আছে, আমারই লেট হয়ে যাচ্ছে। আর মাছের ঝাল করবো, চলুন
কথা কম বলি, কাজটা বেশি করে হাতে ঝটপট করে রান্নাটা করাই। এই গরমের মধ্যে না কাজ শেষ হচ্ছে না, মাথা উল্টোপাল্টা কাজ করছে। চলুন আগে রান্নাটা শেষ করি। প্রচুর গরম, প্রচুর গরম। আর এই যে ঘরটা, যারা সব আমরা আমাদের মতন যেসব মানুষগুলো আছে এই ঘরটার মধ্যে দিনের বেশিরভাগ সময়টা কাটায়, তাদের পক্ষে তারাই জানবে এই ঘরটার মধ্যে থাকাটা সারাদিনের মধ্যে 3-4 ঘন্টা কতটা কষ্টকর। যাকে বকে আর লাভ নেই, আমাদের কষ্ট মেয়েদের জ্বালা মেয়েরাই বুঝবে, মেয়েদের জ্বালা ছেলেরা বুঝবে না। এখন বাজে দুপুর 2টো, একটাই রান্নার ঘরে এসে রান্নার জোগাড় করে রান্না শেষ করতে 2টো তো অবশ্যই বাজবে। সেটা কি আর আরো তাড়াতাড়ি হবে? অবশ্যই হবে না। চলুন রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে দুপুরবেলা কি কি রান্না বান্না করলাম এত গরমের মধ্যে। আজকে দুপুরে রান্না হয়েছে ভাত, হাঁড়িতে প্রচুর গরম, এই নামলো জাস্ট ভাত। এদিকে হয়েছে আলু ভাজা, পটল ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল। ঠিক আছে, নিচে থেকে এসেছে কুমড়ো শাকের চচ্চড়ি, সেটা অনেকক্ষণ আগে এসে গেছে, আপনাদেরকে সাথে শেয়ার করে নিয়েছি। আর এই হলো মাছের ঝাল। ঠিক আছে, আর আরেকটা করেছি চাটনি, যেটা ছাড়া আমার শ্বশুরমশাইয়ের ভাত খাওয়া চলে না, তাই একটু আমড়ার চাটনি করেছি। দেখতেই পাচ্ছেন এবেলার মতন আপাতত শেষ করেছি। ওবেলা এখন যদি বেঁচে থাকি তবে রান্না বান্নার কথা ভাববো, জানেন এত গরম আর সহ্য হচ্ছে না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর বেশি কিছু বড় করে লাভ নেই, এমনি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। বেশি বড় করলে ভিডিও এমনিই কেউ দেখে না, আরই কেউ দেখবে না। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন, প্রচুর প্রচুর জল খাবেন। যে যাকে আমি জ্ঞান দিচ্ছি আমি নিজেও খাই না।